নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হলো ব্যান্ডেলে। চন্দননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদের নোটিশে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আসছি বিস্তারিত খবরে। এই প্রথমবার আজ ব্যান্ডেলে ইএমইউ কার্সেডে অনুষ্ঠিত হল ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং। ইস্টার্ন রেলওয়ে কংগ্রেসের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হল ব্যান্ডেল ইএমইউ কার্সেডে। এই প্রথম ব্যান্ডেল ইএমইউ কার্সেডে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়ে সকাল থেকেই ব্যস্ত ছিলেন সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, আগামী 18 তারিখ ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হতে চলেছে। সেখানেও অন্যতম প্রতিদ্বন্দ্বী ইস্টার্ন রেলওয়ে কংগ্রেসের প্রবীণ নস্কর। উল্টো দিকে বামেদের সংগঠন ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের মানিক দাস। সাধারণ বৈঠকের পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও সংগঠনের মধ্যে এদিন আলোচনা হয়। এ বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে বিধানসভা মহাশয়ের নির্দেশে আপনাদের সামনে হাজির রয়েছে। আজকে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস এখানে 3টে বিষয় কর্মসূচি নিয়ে এসেছে। এক হচ্ছে কর্মীদের কার্সেডে কর্মীদের নিয়ে মিছিল করা, সেটা আমাদের 11টার সময় হয়ে গেছে। এখন আমাদের চলছে প্রকাশ্য অধিবেশন বা ওপেন সেশন, সেটা এখন চলছে আমাদের। এরপরে লাঞ্চের পর আমাদের হবে আমাদের কেন্দ্রীয় সমিতির সভা, অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং। এই 3টে কর্মসূচি নিয়ে আমার সঙ্গে রয়েছে ব্যান্ডেল ব্রাঞ্চের সেক্রেটারি অরিন্দম বাবু, আমার সঙ্গে রয়েছেন ব্যান্ডেল ব্রাঞ্চের সভাপতি শম্ভুবাবু। এনারাই এই পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। হ্যাঁ, এর আগেও আমরা এসছি কেন্দ্রীয় নেতৃত্বের কেন্দ্রীয় সমিতির সভায় হয়নি, কিন্তু আমরা অন্যান্য প্রোগ্রামে আমার জেনারেল সেক্রেটারি হোক, আমার প্রেসিডেন্ট সাহেব হোক কিংবা আমি হোক, আমরা কিন্তু বিভিন্ন কর্মসূচি প্রোগ্রামে এসেছি, কিন্তু কেন্দ্রীয় সমিতির সভায় এবার নির্বাচনে এই প্রদান হচ্ছে। এই নির্বাচনের মূল উদ্দেশ্য কি? কোঅপারেটিভ ব্যাংক ঠিকঠাক চালানো না? এক্স্যাক্টলি, এই কোঅপারেটিভ ব্যাংকে প্রথমে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল যে খুব ঠিকঠাক চলছে, টাকা পয়সা সুরক্ষিত আছে, সব কিছু আছে। কিন্তু আমাদের কাছে ইআরএমসির কাছে আমরা যে জোট করেছি এসসি অ্যাসোসিয়েশন এবং ওবিসি অ্যাসোসিয়েশন, তাদের কাছে প্রচুর কিন্তু এরকম রিপ্রেজেন্টেশন আসে কর্মীদের পক্ষ থেকে, শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে। এই কোঅপারেটিভ ব্যাংক ঠিকঠাক চলছে না, এরা দুর্নীতিগ্রস্ত, এর টাকা পয়সা নয়ছয় করছে, আমাদের সঙ্গে মিসবিহেভ করছে। আমরাও কিন্তু আমাদের তরফ থেকে এই বিষয়ে অনুসন্ধান করে দেখলাম সঠিক তথ্য। তখন প্রেসিডেন্ট বিধানসভা মহাশয় এটা তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা যেমন কর্মীদের, রেল কর্মীদের পাশে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা পাশে দাঁড়াই, তেমনি উনি সিদ্ধান্ত নিলেন আমরা ইস্টার্ন রেল এমপ্লয়িজ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে শেয়ার হোল্ডারদের পাশে দাঁড়াতে। সেই মোতাবেক ওনার নির্দেশে আমরা জেনারেল সেক্রেটারি স্বপন কুমার দত্ত মহাশয়ের তত্ত্বাবধানে আমরা এসসি অ্যাসোসিয়েশন, ওবিসি অ্যাসোসিয়েশনকে নিয়ে এই কোঅপারেটিভ ব্যাংকের যে ডেলিগেট ইলেকশন আগামী 18 জুলাই আছে, আমরা কিন্তু সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির হরিপাল ব্লকের অন্তর্গত দ্বারঘাটা ব্রহ্মচারী জ্যোতির্ময় সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের উদ্যোগে 7 দিনব্যাপী বন মহোৎসব কর্মসূচি পালিত হল। হরিপাল ব্লকের অন্তর্গত দ্বারহাটা ব্রহ্মচারী জ্যোতির্ময় সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের উদ্যোগে 7 দিনব্যাপী বন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মোট 1000 বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। বিদ্যা মন্দির থেকে দ্বারহাটা বাজারপাড়া হয়ে দ্বারহাটা হাটতলা পর্যন্ত র্যালির পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের হাতে গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি কেন বৃক্ষরোপণ করবেন সে বিষয়েও ছাত্রছাত্রীরাই সাধারণ মানুষকে সচেতন করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল 3 নম্বর ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল 3 নম্বর ওয়ার্ডে। শুক্রবার আয়োজিত এই প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র। উপস্থিত ছিলেন চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মণ্ডল রাজবংশী সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বরা।
এখান থেকে আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার জন্য আবেদন জানানো হয়। তৃণমূল কর্মীদের কেন এই সভায় যাওয়া জরুরি তা তুলে ধরেন স্থানীয় নেতৃত্বরা। এদিন এখানে উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা আগামী 21শে জুলাই দলবদ্ধভাবে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার অঙ্গীকারবদ্ধ হন। এদিনের কর্মসূচির প্রসঙ্গে সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, আজ চুঁচুড়া টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সভাপতি সঞ্জীব মিত্র মহাশয়ের পরিচালনায় 21শে জুলাই উপলক্ষে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। এই কর্মী সভায় সমস্ত ওয়ার্ডের যারা সভাপতি, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, তারাও উপস্থিত হয়েছেন। এই 21শে জুলাই মানে একটা আবেগ, 21শে জুলাই মানে একটা গায়ে কাটা দেবার একটা দিন। 21শে জুলাই কোনো কর্মীকে বলতে হয় না যে শহীদ মিনারের দিকে চলো, ধর্মতলায় চলো, আবেগের সবাই চলে যায়। সেই 21শে জুলাই উপলক্ষে একটা কর্মী সভা করা হচ্ছে এখানে সব মোটামুটি কাউন্সিলর তারা তাদের কর্মীদের নিয়ে কীভাবে কখন যাবে তার একটা কর্মসূচি তৈরি করা হচ্ছে এবং যে যার ওয়ার্ডে কীভাবে প্রচার করবে, মাইক প্রচার থেকে আরম্ভ করে মিটিং, কর্মী বৈঠক, সেটার আজকে নির্ধারণ করে দেবে টাউন প্রেসিডেন্ট সঞ্জীব মিত্র মহাশয়। সেই উপলক্ষে আজকে এখানে মিটিংটা ডাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন লোক একটা ছোট্ট বিরতির পর থাকছে। চন্দননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদের নোটিশে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।
এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পুনর্বাসন দিলে তবেই উচ্ছেদ করা যাবে। চন্দননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন দোকানগুলিতে আগামী 11ই জুলাই থেকে 4 দিনের মধ্যে অবস্থান খালি করার নোটিশ দেওয়ার পর এমনই প্রতিক্রিয়া জানালেন ব্যবসায়ীরা। আগামী 19 তারিখে চন্দননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন দখলদারীদের উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী উচ্ছেদ করা হবে। তাই 11 তারিখ থেকে 4 দিনের মধ্যে তাদের অবস্থান খালি করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় নির্দেশ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নোটিশ চন্দননগর স্টেশন সংলগ্ন দোকানগুলিতে টাঙিয়ে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। হকার সংগঠনের সম্পাদক দেবব্রত দের দাবি, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করতে দেওয়া যাবে না। যেভাবে উচ্ছেদ করছে, কিন্তু আমাদের জীবিকা অর্জনটা কিভাবে হবে, আমাদের ছেলে বউ বাচ্চা কিভাবে বাঁচবে? তাহলে কি আমরা বিষ খেয়ে মরবো? না খেয়ে মরতে হবে আর কি হবে? আর তো নিরুপায়, কোনো উপায় নেই। এটা করে বউ বাচ্চার সংসার ধর্ম চলে। এটার দোকান হয়ে গেল আমার 40 বছর। বহুদিন। হ্যাঁ, উচ্ছেদ করবে। উচ্ছেদ এই 19 তারিখের মধ্যে উচ্ছেদ করবে। হ্যাঁ, কি চাইছেন? আমরা চাই যে পুনর্বাসন। যে ইউনিয়ন আছে উনি আমাদের দেখছেন, উনি করবেন। কি চাইছেন? আমাদের পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা যাবে না, এটা আমরা বলে এসেছি আর বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা, পান্ডুয়া, হরিপাল ও সিঙ্গুর থানার পক্ষ থেকে আজ সেফ ড্রাইভ ও সেভ লাইফ কর্মসূচি পালন করা হয়। হেলমেট পরা, সাবধানে গাড়ি চালাবার বার্তা প্রচারের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের পদযাত্রায় অংশগ্রহণ এই কর্মসূচিতে এক বিশেষ মানবিক দিক তুলে ধরে। হরিপাল থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিন নারিকুল সিনেমাতলা থেকে নারিকুল বটতলা পর্যন্ত পদযাত্রা বের হয়। পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করে নতুন হেলমেট পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি গাড়িতে সেভ ড্রাইভ সেভ লাইফের স্টিকারও লাগিয়ে দেওয়া হয়। এদিন ট্রাফিক কর্মীদের হাতে ছাতা এবং জলের বোতল তুলে দেন হরিপাল থানার ওসি কৌশিক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। দেখুন, আমরা দেখতে পাই প্রতিদিনই মানুষ এত গাড়ি নিয়ে রেগলেস ভাবে যায়, এত রেগলেস ড্রাইভিং করে, যার ফলে প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটছে।
এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী খুব উদ্বিগ্ন এবং তিনি বারবার অনুরোধ করছে মানুষের কাছে। এরপর প্রশাসনিক স্তরে সেটা নেমেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে নালিকুল বটতলায় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হরিপাল থানার উদ্যোগে আজকে এই যে সেভ লাইভের উদ্যোগ নেওয়া হয়েছে, মানুষকে সচেতন করা হচ্ছে। এটা খুব প্রশংসনীয় উদ্যোগ এবং এটা শুধু একটা নির্দিষ্ট দিনের মধ্যে নয়, কারণ মানুষ সচেতন হয়ে অসচেতন, মানুষ বোঝে, সব বোঝে, কিন্তু প্রয়োজনের সময় সেটা কাজে না লাগায় বলে দুর্ঘটনাগুলো ঘটে যায়। তাই এটা যাতে কন্টিনিউ প্রসেসের মধ্যে চলে আমি অনুরোধ করবো প্রশাসনের কাছ থেকে। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের মগরা পান্ডুয়া সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচি পালিত হল আরিসপ্তগ্রাম নতুনপুরের কাছে। এদিন পথ চলতি গাড়ি চালকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়। বাইক চালকদের সর্বদা হেলমেট পরার আবেদন জানানো হয়। পথ চলতি হেলমেটহীন সাধারণ বাইক আরোহীদের হাতে নতুন হেলমেট তুলে দেওয়া হয়। হেলমেটের সঙ্গে একটি করে চারা গাছও দেওয়া হয়। পরে আদিসপ্তগ্রাম হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, মগরা পান্ডুয়া ট্রাফিক গার্ডের ইনচার্জ শিশির কুমার মার্ডি, ট্রাফিক এসআই তাপস কুমার, পোলবা থানার ওসি নজরুল ইসলাম, মগরা থানার এসআই আকাশ দাস সহ অন্যান্যরা। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর ট্রাফিক গার্ডের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির হিসাবে পদযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন ট্রাফিক গার্ডের নিয়মের ব্যানার পোস্টার নিয়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা। জেলা পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ যা সারা বাংলায় পালিত হচ্ছে, তার কর্মসূচি অনুযায়ী হুগলি ট্রাফিক পুলিশ এটা আয়োজন করেছে। আমাদের সিঙ্গুরের মহামা হাই স্কুলের ছাত্রছাত্রীদের আজকে সচেতন করা হলো ট্রাফিক আইন সম্বন্ধে। সেই ট্রাফিক আইনকে সবাই যেন বলবৎ রাখেন, সবাই যেন মেনে চলেন, এই যেন যারা পথ চলতি মানুষ আছেন তাদেরকেও আজকে অ্যাওয়ার করা হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রথযাত্রা উপলক্ষে বিশেষ প্রদর্শনী শুরু হলো চুঁচুড়া ঘড়ির মোড়ের শতাব্দী প্রাচীন ডিউক ক্লাবে। 4 দিনব্যাপী এই অনুষ্ঠানে ফিতে কেটে শুভারম্ভ করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। রথযাত্রায় স্পেশাল এক্সিবিশন শুরু হলো চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে। চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে এই ক্লাবে শুক্রবার ফিতে কেটে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের পক্ষে চঞ্চল ভট্টাচার্য, এই ক্লাবের সম্পাদক অসীম দত্ত সহ ক্লাবের কর্মকর্তারা। শুধু চুঁচুড়া নয়, গঙ্গার ওপারের নৈহাটি কিংবা নবদ্বীপ থেকেও বহু স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রদর্শনীতে হাতের কাজ দই মিষ্টি সহ শাড়ি চুড়িদারে পসরা সাজিয়ে বসেছেন। প্রদর্শনীর পাশাপাশি এখান থেকে কেনারও সুযোগ মিলবে সাধারণ মানুষদের। প্রদর্শনী চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। আমাদের এই দই অ্যাসোসিয়েশন, আমরা হচ্ছে কর্ণধার দই অ্যাসোসিয়েশনে। তা আমরা এক্সিবিশন করে থাকি বিভিন্ন জায়গায়। এইবার প্রথম চুঁচুড়ায় এই ডিউক ক্লাবে করলাম। এখানে করতে গিয়ে সব থেকে বড় যে পাওনা পেয়েছি, এখানে এসডিও ম্যাডাম এসেছেন, এসে আমাদের প্রোগ্রামটা উদ্বোধন করে দিয়েছেন। মানে তাতে আমাদের প্রোগ্রামটা আরোই সাফল্যমণ্ডিত হতে চলেছে। আর এখানে ক্লাবের পক্ষ থেকে যে অসীমদা সেক্রেটারি, উনি তো মানে যথাসাধ্য চেষ্টা করেছে আমাদের এটা কীভাবে ভালোভাবে করা যায়। ওনার সহযোগিতাটা প্রচুর পেয়েছি। আর তার সঙ্গে আমাদের চঞ্চলদাও আমাদের করেছে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দিয়েছে। এখানে কি কি রাখছেন? এই আমাদের এই শিল্প মেলায় বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসে, এসে ওনাদের সব মানে কারো শাড়ি, কারো ব্যাগ, কারো জুয়েলারি, ওদের সব পসরা নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে।
এসে ওনারাও মানে আমাদের সঙ্গে থাকে, থেকে ওদের পছন্দের জিনিস কিছু বিক্রিও করে আর কিছু প্রদর্শনীও করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 79%, বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং অনুষ্ঠিত হলো ব্যান্ডেলে। চন্দননগর রেলওয়ে স্টেশন সংলগ্ন দোকান উচ্ছেদের নোটিশে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।